পেজ নাম্বার 136 রয়েছে মিসলেনিয়াস প্র্যাকটিস। তো এই মিসলেনিয়াস প্র্যাকটিসের 1 থেকে 110 পর্যন্ত সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে প্রথম 8টি পার্টে। আজ 9 নাম্বার পার্ট 111 থেকে সমাধান দিব। তো আগের পার্টের ভিডিওগুলি এখনও না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো, ডিসক্রিপশান বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে 111তে উই আর প্রাউড অফ আওয়ার মাদারল্যান্ড। তো এখানে রয়েছে রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ প্রাউড। তো প্রাউডের নাউন ফর্ম হচ্ছে প্রাইড। তো অ্যান্সারটা করব উই, এরপরে এই যে আর ভার্বটা রয়েছে এটা না লিখে আমরা লিখব উই টেক। উই টেক এরপরে প্রাইড, উই টেক প্রাইড, এরপরে অফ না লিখে করব ইন, ইন আওয়ার মাদারল্যান্ড, মাদারল্যান্ড। তাহলে অ্যান্সারটা হলো উই টেক প্রাইড ইন আওয়ার মাদারল্যান্ড। এরপরে রয়েছে দি জায়েন্ট সেড হোয়াট এ মার্ভেলাস সাইট ইট ইজ। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে দেখো এখানে মার্ভেলাস সাইট এটা হচ্ছে একটা ওয়ান্ডার প্রকাশ করছে, বিস্ময় প্রকাশ করছে। তাহলে রয়েছে দেখো এক্সক্লেমেটারি সেন্টেন্স। তো আমরা এই যে সেড রয়েছে এটাকে করব দি জায়েন্ট, দি জায়েন্ট এক্সক্লেমড, exclaimed in wonder, wonder WONDER wonder। এরপরে দ্যাট লিখব, দ্যাট, এরপরে ইট সাবজেক্ট আনবো, এরপরে টেন্স চেঞ্জ হবে ভার্বের, ইজটা এখানে ওয়াজ হবে, ইট ওয়াজ। এরপরে এ, এরপরে ভেরি, হোয়াটের জন্য ভেরি এলো, এবং মার্ভেলাস সাইট, মার্ভেলাস সাইট। তাহলে অ্যান্সারটা হলো দি জায়েন্ট এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি মার্ভেলাস সাইট। এরপরে রয়েছে ইট গ্রোজ স্লোলি, এটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তো যেরকম ইটটা সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট লিখলাম, এরপরে ডাজ নট করব, ডাজ এবং সঙ্গে নেগেটিভ নিয়ে আসবো, ডাজ নট। এরপরে গ্রো, গ্রোজ আর হবে না, ডাজ নিয়ে চলে এসেছি তাই জন্য গ্রো হবে। এরপরে ইট ডাজ নট গ্রো র্যাপিডলি, র্যাপিডলি, তাড়াতাড়ি বেড়ে ওঠে না। এরপরে রয়েছে দি বয় সেড টু হিজ ফ্রেন্ড হোয়ার হ্যাভ ইউ পুট মাই পেন্সিল। এটা ইনডিরেক্ট স্পিচ করতে বলা রয়েছে। দি বয় সেড, বালকটি বলেছিল, টু হিজ ফ্রেন্ড তার বন্ধুকে, হোয়ার হ্যাভ ইউ পুট মাই পেন্সিল বক্স, আমার পেন্সিল বক্সটা কোথায় রেখেছো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, WH দিয়ে রয়েছে। তাহলে দি বয়, এরপর এই যে সেড রয়েছে এটা হবে আস্কড, এরপরে টু বাদ চলে যাবে, হিজ ফ্রেন্ড, ফ্রেন্ড, এরপরে এই WHটাকেই এখানে লিঙ্কার হিসেবে বসাবো, হোয়ার। এরপরে ইউ, ইউটাকে, ইউটা হচ্ছে হিজ ফ্রেন্ড, তাহলে হোয়ার, এরপরে হি। এরপরে হ্যাভ পুট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তো পাস্ট পারফেক্ট টেন্সে হবে, এখানে হবে হ্যাড, এরপরে পুট, এরপরে মাই পেন্সিল বক্স, মাই হচ্ছে এই দি বয়কে বোঝানো হচ্ছে, তাহলে হিজ পেন্সিল বক্স, পেন্সিল বক্স। তাহলে অ্যান্সারটা হলো দি বয় আস্কড হিজ ফ্রেন্ড হোয়ার হি হ্যাড পুট হিজ পেন্সিল বক্স। এরপরে রয়েছে দি সন্স ব্রোক দি স্টিক্স, বলছে ছেলেরা ওই স্টিক্স অর্থাৎ লাঠিগুলোকে ভেঙে ফেলেছিল, প্যাসিভ ভয়েস করতে বলা রয়েছে। তাহলে এখানে দি সন্স এটা হচ্ছে সাবজেক্ট, ব্রোকটা হচ্ছে ভার্ব, এবং দি স্টিক্স এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে এবং অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, দি স্টিক্স অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো, দি স্টিক্স। এরপরে বিভার্ব বসবে ওয়ার, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো পাস্ট টেন্সের বিভার্ব ওয়ার বসবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্টটা অবজেক্টে আসবে, দি সন্স। তাহলে দি স্টিক্স ওয়ার ব্রোকেন বাই দি সন্স। এরপরে রয়েছে হু ইজ সিঙ্গিং দিস সং, ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে, কে এই গানটি গাইছে। তাহলে দেখো এই যে
হু এটাই হচ্ছে সাবজেক্ট, হু এর জায়গায় সাবজেক্ট থাকে, তো এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে ইজ সিঙ্গিং, সিঙ্গিংটা হচ্ছে মেন ভার্ব, এবং দিস সং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তো প্রথমে যে হুটা রয়েছে এটা অবজেক্টে গেলে বাই হুম হয়, কিন্তু যেহেতু WH সেটা প্রথমে থেকে যাবে, বাই হুম। এরপরে বি ভার্ব বসাবো বাই হুমের পরে, এরপরে ইজ, এরপরে দিস সং যে অবজেক্টটা রয়েছে সেটা লিখব দিস সং। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তাই জন্য বিং আসবে, বিং। এরপরে সাং, এরপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো বাই হুম ইজ দিস সং বিং সাং। এরপরে 117তে রয়েছে সুদীপ সেড টু বৃষ্টি মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ডক্টর। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে সুদীপ সেড টু বৃষ্টি, সুদীপ বৃষ্টিকে বলেছিল মাই গ্র্যান্ডফাদার আমার দাদু ওয়াজ এ ডক্টর একজন ডাক্তার ছিলেন। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে এই যে সুদীপ সেড টু রয়েছে এখানে হবে সুদীপ টোল্ড। এরপরে বৃষ্টি, সুদীপ টোল্ড বৃষ্টি। এরপরে দ্যাট আসবে লিঙ্কার হিসাবে, অ্যাসারেটিভ সেন্টেন্স রয়েছে। এরপরে সাবজেক্ট হবে, সাবজেক্টটা রয়েছে এখানে মাই গ্র্যান্ডফাদার, তো এখানে সুদীপের গ্র্যান্ডফাদার, তাহলে হিজ গ্র্যান্ডফাদার, হিজ গ্র্যান্ডফাদার। এরপরে ওয়াজ রয়েছে, এটা টেন্স চেঞ্জ হয়ে হবে হ্যাড বিন। এরপরে এ ডক্টর। তাহলে অ্যান্সারটা হলো সুদীপ টোল্ড বৃষ্টি দ্যাট হিজ গ্র্যান্ডফাদার হ্যাড বিন এ ডক্টর। এরপরে রয়েছে ইউ মিট দি লেডি লাস্ট নাইট, তুমি মহিলাটির সঙ্গে গত রাতে দেখা করেছিলে। সি ইজ এ লয়ার, তিনি একজন লয়ার, আইনজীবী। এটা হচ্ছে জয়েন ইউজিং রিলেটিভ ক্লজ, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ ক্লজে যোগ করতে বলছে। তাহলে অ্যান্সারটা করব দি লেডি, প্রথমে লিখব দি লেডি, এরপরে হুম লিখব দি লেডি হুম, এরপরে ইউ মেট লাস্ট নাইট, ইউ মেট লাস্ট নাইট, এরপরে কমা দিয়ে ইজ এ লয়ার। তাহলে অ্যান্সারটা হলো দি লেডি হুম ইউ মেট লাস্ট নাইট ইজ এ লয়ার। এরপরে 119-এ রয়েছে হোয়ার ডিড ইউ লস ইউর ব্যাগ, তুমি তোমার ব্যাগটি কোথায় হারিয়েছো, ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তাহলে দেখো এইখানে যে সাবজেক্ট সেটা হচ্ছে ইউ, এরপরে লসটা হচ্ছে ভার্ব এবং ইউর ব্যাগ এটা হচ্ছে অবজেক্ট, এবং এই যে হোয়ার এটা যেরকম আছে সেরকম পড়ে থাকবে, প্রথমে হোয়ার। এরপরে দেখো এই যে অবজেক্ট এই সেন্টেন্সে ইউর ব্যাগ সেটা অবজেক্ট থেকে সাবজেক্টে আসবে, কারণ অ্যাক্টিভ ভয়েস রয়েছে প্যাসিভ ভয়েসে করব, তাহলে ইউর ব্যাগ। তো এরপরে যে বিভার্বটা বসবে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, এরপরে ওয়াজ বসবে, কিন্তু ওয়াজটা বসবে এই হোয়ারের পরেই, ওয়াজ। তাহলে হোয়ার ওয়াজ ইউর ব্যাগ, এরপরে ভার্বের থার্ড ফর্ম লস্ট, এরপরে প্রিপোজিশন বাই এবং ইউ, তো এটা জিজ্ঞাসা চিহ্ন হবে তারপরে। তাহলে হোয়ার ওয়াজ ইউর ব্যাগ লস্ট বাই ইউ। এরপরে রয়েছে 120-তে মাদার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মৌমিতা সেড, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ করতে বলা রয়েছে। তাহলে দেখো রয়েছে প্লিজ দিয়ে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে মৌমিতা শুরুতে লিখব মৌমিতা, মৌমিতা সেডটাকে রিকোয়েস্ট করব, রিকোয়েস্টেড হবে, সেড রয়েছে। এরপরে হার মাদার, হার মাদার, তাহলে এই যে মাদারটা রয়েছে রিপোর্টেড স্পিচে সেটা এই রিকোয়েস্টেডের সঙ্গে চলে এলো, রিকোয়েস্টেড হার মাদার। এরপরে বাকিটা টু দিয়ে যোগ করব, টু দিয়ে ভার্ব থেকে যোগ করব টু গিভ। এরপরে মি মানে মৌমিতা, তাহলে এখানে হার হবে টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। তাহলে অ্যান্সারটা হলো মৌমিতা রিকোয়েস্টেড হার মাদার টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এই ভিডিওতে 120 পর্যন্ত সমাধান দিলাম, এবং নেক্সট পার্টে আরও কিছু কোশ্চেনের সমাধান নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।